এবার আসুন ইসলামপুরের খবর দিই আপনাদের। যাতায়াতের সুবিধার জন্য তৈরি হওয়া সেতু, সেতু তৈরি হয়েছে, কিন্তু তাতে সাধারণ মানুষের কোনো সুবিধা হয়নি। কেন সুবিধা হয়নি আসুন একটু ডিটেলে বলি আপনাদের। মরুয়া গাঁওয়ের সেতু, ইসলামপুরের মরুয়া গাঁও, সেখানে সেতু তৈরি হয় 10 বছর আগে। সিরিয়ানি নদীর উপর তৈরি হয় এই সেতু। সেতু তৈরি হলেও অ্যাপ্রোচ রোড যেহেতু হয়নি, সে কারণে সেতু দিয়ে যাতায়াতে ভোগান্তি, আর যাতায়াতের সমস্যায় তিনটি গ্রাম পঞ্চায়েত, আর সেই ভোগান্তি, সেই সমস্যা আরও বেড়ে যায় ফি বছর বর্ষায়। কথা বলবো আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, সেতু তৈরি হয়েছিল মানুষের সুবিধার জন্য, কিন্তু 10 বছর ধরেও সেতু তৈরি হলেও অ্যাপ্রোচ রোড হয়নি, তার কি কারণ? দেখো জন্য তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘ রুমেলা বলছি হয়ে গেল যে সিরিয়ানি নদীর উপরে যে সেতু, দেখো তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের যে মরুয়া এলাকা, সেই মরুয়া এলাকায় সিরানি নদীর উপরে কিন্তু সেতু তৈরি হয়েছিল প্রায় 10 বছর আগে। সেই 10 বছর আগে সাংসদ তহবিল থেকে সেই সেতু নির্মাণ হলো এলাকাবাসীর একটা সমস্যার সমাধানের জন্য, কিন্তু সেতু নির্মাণের হওয়ার প্রায় 10 বছর কেটে গেল, কিন্তু এখনো অ্যাপ্রোচ রোড হয়নি। আর এই অ্যাপ্রোচ রোড না হওয়াতে কিন্তু ওই 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ কিন্তু সেই সেতুর উপর দিয়ে যাতায়াত করতে পারছে না, কারণ রাস্তা নেই। রাস্তা না থাকলে তো সেতুর উপর দিয়ে যাতায়াত করা সম্ভব নয়। এই নিয়ে কিন্তু এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত স্থানীয় গ্রাম পঞ্চায়েত এমনকি ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কিন্তু কোনো কাজের কাজ হয়নি। শেষমেশ সংবাদ মাধ্যমের সামনে কিন্তু প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন যে কি কারণে হয়নি, কেন হয়নি, ব্রিজ নির্মাণ হলো, অ্যাপ্রোচ রোড কেন হলো না, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে কিন্তু আমরা ইসলামপুর ব্লকের যে ভিডিও রয়েছেন তাকে জিজ্ঞেস করে স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের কি বক্তব্য শুনবো। সমস্যা এখানে ব্রিজতে উঠতে অসুবিধা আছে, লোকটা উঠতে পারতেছে না। মানে উঠতে পারছে না কেন, কি কারণটা কি? মাটি নাই, সাইডে মাটি দেয় নাই, রাস্তা হয় না নাকি? রাস্তা হয় নাই। বর্ষাকালে লোকটুক যাইতে পারে না, জল থাকে পুরা। ব্রিজটা টেবিলের মতন দাঁড়ায় আছে, বাইকটা উঠে লোকটুক পড়ে যায়, পড়ে হাঁটাত ভাঙে যায় লোকের। রাস্তাটা হওয়ার দরকার, রাস্তা হলে সমস্যার সমাধান। হ্যাঁ, সমাধান সবার। সেতুটা আজকে 10 বছর হয়েছে, ভালো সেতুটাই তৈরি করছে, আর আমাদের এই পর্যন্ত মাটি কাটা নাই। আর ওই সেতু তৈরি করার পর থেকে আমাদের এখানকার লোকের পরিস্থিতি না নিচ দিয়ে যেতে পারছে না উপর দিয়ে যেতে পারছে। আমরা হচ্ছে ব্রিজটা হলে আমাদের এলাকার লোক উন্নত হবে, মানে এই রাস্তাটা। হ্যাঁ, অ্যাপ্রোচ রোড ওখানে যেটা সমস্যা আছে যে মাটির রাস্তা হয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা একটা এস্টিমেট করে জেলা পরিষদে পাঠাচ্ছি অ্যাপ্রোচ রোডের প্রপোজাল দিয়ে। পঞ্চায়েতের সাথে কথা হয়েছে, ওনারা আমাকে ডিটেইলে জানাবেন, তারপরে দেখবো। সমস্যার সমাধানের চেষ্টা করছি। হ্যাঁ, মানে জানাচ্ছি আমরা হায়ার অথরিটিকে, কারণ অ্যাপ্রোচের মানে যে লেন্থ আছে ওটা যথেষ্টই বড় আছে, দুদিকে অ্যাপ্রোচ হবে, তো সেটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হবে না। আর যেহেতু ব্রিজের অ্যাপ্রোচ, ওটা জেলা পরিষদেই জানাতে হবে। আরও একটা সেতুর ছবি দেখাবো, যা কিনা বিপজ্জনকভাবে ঝুলছে 2023 থেকে। না, মাটি দিয়ে ঠেকনা দিয়ে রাখা হয়েছে, কিন্তু তাতে লাভ কিছু হচ্ছে না। স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। বিষ্ণুপুরের ছবি দেখছেন, বিরাই নদীর ওপর যে সেতু, সেই সেতু বিপজ্জনকভাবে ঝুলছে। মাটি দিয়ে ঠেকনার কাজে বাড়ছে বিপজ্জনক ব্রিজ দিয়ে শুরু হয়ে গিয়েছে গাড়ি চলাচল। ব্রিজ দিয়ে গাড়ি চলাচলে আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা। দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, 2023 যদি আমরা ধরি, তাহলে প্রায় বছর দুয়েক ধরে যদি এই সেতু এরকম বিপজ্জনক অবস্থায় ঝোলে, স্থানীয়দের যে আশঙ্কা, সেটা তো সত্যি যে কোনো মুহূর্তে হতে পারে। একদমই, দেখো স্থানীয়দের যে আশঙ্কা রয়েছে, যে কোনো সময়ে বিপদ হতে পারে। কারণ তারা যেটা মনে করছেন যে 2023 সালের আগস্ট মাস থেকে বন্যায় এই যে সেতু রয়েছে সেই সেতু ভেঙে গিয়েছে, ঝুলে পড়েছিল। তারপর থেকে কিন্তু বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে গেছে, পরিদর্শন করেছে, তারপরেও সেই ব্রিজ সমস্যার সমাধান হয়নি। এতদিন টোটো এবং মোটরসাইকেল যাতায়াত করত, তবে বর্তমান সময়ে গতকালকেই মাটি এবং বাঁশ দিয়ে সেই ভাঙা ব্রিজ মেরামত করা হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, একটা কংক্রিটের ব্রিজ কিভাবে মাটি এবং বাঁশ দিয়ে মেরামত করা সম্ভব হয়? কারণ এবার 4 চাকা যেতে শুরু করেছে, স্বাভাবিকভাবেই ভেঙে পড়তে পারে এই ব্রিজ। বছরের অন্যান্য সময় এই ব্রিজ দিয়ে যে পরিমাণ লোকজন যাতায়াত করে, এখন পাশেই সারেশ্বরের গাজন হচ্ছে, ঐতিহাসিক সারেশ্বরের গাজন, তার জন্য এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু তার 5 গুণ পরিমাণে মানুষ যাতায়াত করছে, 4 চাকা যাতায়াত করছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ব্রিজ। তারা দাবি জানাচ্ছে, এলাকার মানুষ থেকে শুরু করে সকলেই দাবি জানাচ্ছে যে এই ব্রিজ যাতে সরকার মেরামত করে দেয়, একটি ভালো কংক্রিটের সেতু তৈরি করে দেয়। কারণ দীর্ঘদিন এই বেহাল পরিস্থিতি হয়ে রয়েছে, কোনো সরকার কিন্তু কোনো পাত্তা দিচ্ছে না। কারণ
কারণ এলাকায় এমপি রয়েছে, বিজেপির এমপি রয়েছে, বিধায়ক রয়েছে, প্রশাসন রয়েছে, কেউ তারা কিন্তু এলাকার এই সমস্যার সমাধান করছে না। স্বাভাবিকভাবে এলাকার যে কৃষি প্রধান এলাকার মানুষরা রয়েছে, উৎপাদিত দ্রব্য তারা বাজারে নিয়ে যেতে পারছে না, ঘুরপথে নিয়ে যেতে হচ্ছে, তাদের সমস্যায় রয়েছে এলাকার মানুষ। তারা জানাচ্ছেন যে বারংবার শুধু পরিদর্শন হচ্ছে, কাজ হচ্ছে না। পঞ্চায়েতের কাছে আমরা জানিয়েছিলাম বিষয়টি নিয়ে, পঞ্চায়েত বলছে তাদের কাছে এত ফান্ডিং নেই, যেহেতু একটি বিশাল অঙ্কের এই কাজ। দেখা যাক, এতদিন ধরে বলেও যখন কোনো লাভ হয়নি, এরপর কত দ্রুত এই সমস্যার সমাধান হয়। এই ব্রিজটা তো অনেক দিন ধরে ভেঙে পড়ে আছে, প্রায় 2 বছর ধরে। এটা দিয়ে আমাদের মেন রাস্তা, সামনে সারেশ্বর মন্দির আছে, মন্দিরে অনেক লোক যাতায়াতের জন্য ব্রিজটা হেলেছিল আর কি। এটা পঞ্চায়েত থেকে এসেছিল, সে ঝোড়ঝাড়গুলি পরিষ্কার করে দিয়ে গেছিলো একবার। তারপরে ওপর মহল থেকে আসলো, নেতারা আসলো, তারপরে কলকাতা থেকে একবার এসেছিল, তারা ওই যে মাপঝোপ করে স্ট্রাকচার করে গেছে। তারপরে এবছরই আমরা এই গাজনের জন্য নিজেরাই কোনো রকম আপাতত মেনান মাটি ফাটি দিয়ে টুকটাক রাস্তা গাড়ি ঘাটে যাওয়ার জন্য নিজেরাই টাকা জোগাড় করে নিজেরাই করে। এটা মাটি দিয়ে করেছে, কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। এই কংক্রিটের ব্রিজে মাটি দিয়ে মেরামত করা যায়? এটা মাটি দিয়ে কোনো রকম সম্ভব নয়। আচ্ছা, কতদিন এই ব্রিজ নষ্ট? এটা 2 বছর হচ্ছে। কি হয়েছিল এটা? এটা সেই কচুরিপানা বেঁধে তলের মাটি বালিটা সরে গেছে, দিয়ে বসে গেছে, একদার হেলে গেছে, ঝুলছে ব্রিজটা। ঝুলছে ব্রিজটা। ব্রিজের পরিস্থিতি এখন ভগ্ন অবস্থায় পড়ে আছে। এই মুহূর্তে আমাকে পঞ্চায়েত বলার সাথে সাথে আমরা বলেছি প্রাথমিকভাবে যাতে চলাচল করতে পারে, কোনো মানুষের অসুবিধা না হয়, সেই জন্য আমরা রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করেছি গ্রামের লোককে বলে। এখন পর্যন্ত ম্যানুয়ালি আমাদের খরচা হয়েছে 8 থেকে 10 হাজার টাকার মতো। ডিএম থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে দেখে গেছে, এটার উপর অনেক গুরুত্ব দিচ্ছে যাতে তাড়াতাড়ি করা যায়, সেই ব্যবস্থা করছে। যত শীঘ্রই হবে, এমএলএ সাহেব কথা দিয়েছে, ডিএমও বলেছে যে আমরা আমাদের প্রপোজাল দিচ্ছি। 6 বছর আগে তুফানগঞ্জের ধলপলে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই কাজ গত 3 বছর ধরে বন্ধ। কেন বন্ধ? না, স্থানীয়রা জানেন না কেন বন্ধ। কিন্তু সেতু তৈরি হোক, নতুন সেতু তৈরি হচ্ছিল, যে সেতু তৈরি হচ্ছিল 6 বছর আগে থেকে যে কাজ শুরু হয়েছিল, তা হট করে এই 3 বছর ধরে বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা স্থানীয়রা। তারা দাবি তুলেছেন নতুন সেতু নির্মাণের। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে আশ্বাস মিলেছে, কিন্তু সেতু তৈরির কাজ বন্ধ কেন হয়ে গেল? তোমাকে জানিয়ে রাখি, এই যে ধলপলে রায়ডাক নদীর ওপর এই গুরুত্বপূর্ণ সেতুটির কাজ শুরু হয় 2019 সালে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই সেতুটির কাজ শুরু করে, কিন্তু পরবর্তীতে কোভিড কারণে সেই সেতুটির কাজ বন্ধ হয়ে যায় এবং প্রজেক্ট কস্ট বেড়ে যাওয়ায় সেই সেতুর কাজের যে দায়িত্বে ঠিকাদারি সংস্থা এজেন্সি, তারা সেই কাজ বন্ধ করে দেয়। এরপর বারংবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সেতুর কাজ শুরু করার কথা বললেও সেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা কাজ শুরু করেনি। এরপরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সেই ঠিকাদারি সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করে, এবং যেটা জানা যাচ্ছে নতুন করে টেন্ডার করা হচ্ছে যাতে দ্রুত সেই সেতুর কাজ শুরু করা যায়, এবং বাকি যে সেই সেতু যদি কাজ শেষ হয়ে যায় তাহলে সেই সেতু চালু হয়ে গেলে। কি বলছেন একবার শুনে নি। 7-8 বছর আগে শুরু হয়েছে, এখন তো বন্ধ আছে। কতদিন থেকে বন্ধ আছে? 5 বছর। এই ব্রিজটা হলে কি উপকার হবে আর কি? এই ব্রিজটা হলে সবারই ভালো হয়, মানুষ। মানে এখন কি চাচ্ছেন আপনারা? এখন তো সবাই চায় যে ব্রিজটা তাড়াতাড়ি যাতে হয়, উদ্বোধন হলে তো ভালো হয়। এটা ব্রিজটা কাজ শুরু হয়েছে তোমার 7-8 বছর হলো। লকডাউনের থেকে বন্ধ। কিভাবে বন্ধ, কি কারণে বন্ধ তা আমরা জানি না। এখন চাচ্ছি যে ব্রিজটা হোক। রায়ডাক নদীর ওপর এই সেতু, যে সেতু তৈরির কাজ 3 বছর ধরে বন্ধ, স্থানীয়রা কি বললেন আপনাদেরকে শোনালাম। আরও একবার চলে যাই, আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি বলা হয়েছে? যে কাজ 3 বছর ধরে বন্ধ, তা কত দ্রুত তারা শেষ করতে পারবে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নতুন টেন্ডার করে সেতুর কাজ দ্রুত শুরু হবে, আশ্বাস উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। যে এজেন্সি এই কাজটা পেয়েছিল, বিনা নোটিশে সেই কাজটা বন্ধ করে দেয়। সেই সময় যা রেট ছিল, পরবর্তীকালে কোভিডের জন্য কাজ বন্ধ ছিল, এরকম নানা রকম অজুহাত তৈরি করে কাজ বন্ধ করে দেয়। আমরা পরবর্তীকালে তাকে ব্ল্যাক লিস্টেড করি, ব্ল্যাক লিস্টেড না,
শুধু না, তাকে আর্থিক জরিমানা করা হয়। সে সারেন্ডার করে যে আর কাজ করবে না। আমরা তারপরে একটা নতুন করে টেন্ডার করেছি এবং সেই টেন্ডার মোতাবেক ওখানে আবার নতুন করে কাজ শুরু।